ভারতে কিন্তু প্রচুর পরিমাণে আন্দোলন চলছে এবং সংসদও কিন্তু গরম হয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে কেন ভারতে আশ্রয় দেওয়া হয়েছে? রাহুল গান্ধী কিন্তু একটা কথা বলছেন যে শেখ হাসিনাকে দিয়ে আমাদের কোনো উপকার হয় নাই, তাহলে কেন একটা স্বৈর শাসককে এই ভারতে আশ্রয় দেওয়া হলো? চলুন আগে রাহুল গান্ধীর সেই বক্তব্যটা শুনে আসি, তারপরে এই পুরো ভিডিও নিয়ে আলোচনা করব। हम कहते हैं अभय मुद्रा, हम कहते हैं डरो मत, आप कहते हो हम आपका अंगूठा काट देंगे। ये फर्क है। एक तरफ कौन सर बोले मेरे कहना है ये चर्चा हुई थी कि हम संविधान की चर्चा करते समय দর্শক, এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন যে ভারতের যে সংসদ রয়েছে সেখানে কিন্তু নরেন্দ্র মোদীকে ধুয়ে দেওয়া হচ্ছে, যে বলা হচ্ছে যেন আপনি কেন এই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিবেন। শেখ হাসিনার বিচার করবে বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের জনগণ। শেখ হাসিনা যদি অন্যায় করে থাকে তাহলে কিন্তু শেখ হাসিনা বিচার করবে বাংলাদেশের আদালত। আপনি একটা অন্যায়কারীকে কেন এই বাংলাদেশে জায়গা এই এই আপনি একটা অন্যায়কারীকে কেন এই ভারতে জায়গা দিবেন, সেটি কিন্তু রাহুল গান্ধী বারবার বলছেন। এবং তিনি নরেন্দ্র মোদীকে হুঙ্কার দিয়েও বলছেন যে এর শাস্তি কিন্তু আপনাকেও পেতে হবে। কারণ হচ্ছে আপনি যদি একটা অন্যায়কারীকে প্রশ্রয় দেন তাহলে সেই ভার কিন্তু আপনারও নিতে হবে। সেটাই কিন্তু তিনি বারবার বলে যাচ্ছেন। তিনি কিন্তু একটা কথাই বারবার বলছেন যে অন্যায়কারী যেই হোক তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। তো এর প্রতি উত্তরে নরেন্দ্র মোদী বলেছেন যে তার সাথে নাকি তার সম্পর্ক ভালো এবং তিনি নাকি তার দ্বারা অনেক উপকৃত হয়েছেন, যার কারণে কিন্তু এই নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন। তিনি তার বিপরীতে কিন্তু বলেছেন। তো আসলে আমি মনে করি নরেন্দ্র মোদী অবশ্যই উপকৃত হয়েছেন, কারণ হচ্ছে এত দিন যাবৎ কিন্তু বাংলাদেশটাকে তারা শুষে খেয়েছে, যার কারণে কিন্তু তারা তাকে আশ্রয় দিয়েছে এবং তারা আবারও চাচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের সরকার করুক এবং সরকার করে সেখানে কিন্তু তারা একটা আবারও বাংলাদেশকে লুটে পুটে খাক। তারা কিন্তু সবসময় এই পায়তারাই করে যে কিভাবে বাংলাদেশকে লুটে পুটে খাওয়া যায়। তো বাংলাদেশের জনগণ আর বোকা নেই, বাংলাদেশের জনগণ আর অন্যায় প্রশ্রয় দিবে না। এবং নরেন্দ্র মোদী কেন কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো বিএনপি, আওয়ামী লীগ বা জামাত ইসলাম যেই সরকারি লুটে পুটে খাওয়ার চিন্তা ভাবনা করবে, বাংলাদেশের জনগণ কিন্তু আর সেটাকে প্রশ্রয় দিবে না। বাংলাদেশের জনগণ অনেকটা এখন চালাক হয়ে গেছে। তারা চায় যে কিভাবে এই বাংলাদেশকে সুন্দর করা যাক, সেই চিন্তায় কিন্তু তারা রয়েছেন।